গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর দেখো, আমি আজকে এখন বাজে 6:30, আমি উঠে গেছি। আজ হচ্ছে মঙ্গলবার। আর আজ মানে 6:30 থেকে ব্লগটা শুরু করছি। আমি পুরোটা তো তোমাদের দেখাতে পারি না, কোমরে ব্যথা। কালকে খুব পায়ে যন্ত্রণা করছিল গো বন্ধুরা। কালকে পূর্ণিমা গেছে, সোমবার। খুব পায়ে যন্ত্রণা করছিল, ওষুধ খেয়েছি, রাত্রি 3টের সময় ঘুমিয়েছি। আর এই সবাই ঘুম থেকে উঠেছি। উঠে আর এই রাত্রিবেলা কী করেছি বন্ধুরা, একটু কতিলা ভিজিয়ে দিয়েছি। দেখো এই যে কতিলাটা আমি আলাদা, অনেকে কতিলা চেনো, দেখো এই যে কতিলা, এই যে কতিলা ভিজিয়ে দিয়েছিলাম সারা রাত। কতিলাটা ভিজেছে, মানে বেশি জল দিয়ে ভেজালে কী হয় বলো তো বন্ধুরা, এই ওই দানা দানা মতন থাকে তো, আর কেউ খেতে চায় না। এটা আমি ভালো করে চামচ দিয়ে না একটু ভালো করে ঘেঁটে নিলে এটা ইস্কুলের ভুসির মতন হয়ে যাবে। এই দেখো কতিলাটা সারা রাত ভেজানো ছিল। আর এখানে কী হয়েছে বন্ধুরা, দেখো এখানে আছে মিশরি। মিশরিটা আমি ভেঙেই দিয়েছিলাম গো। দেখো দেখো মিশরিটা পুরোটাও হয়নি, দেখেছো? দেখো 1টার সময় তাও করেছি, 2-2:30টার সময় ঘুমিয়েছি, 3টের কাছাকাছি। তো রাত্রে 1টার সময় ভিজেছি। দেখো মিশরিগুলোকে কিন্তু আমি ভেঙেই দিয়েছিলাম। আর মিশরিগুলো দেখো এখনও মানে হয়নি। এই দেখো, তো এইটা দিয়ে আমি বানাবো, শরবত বানাবো, আর কিছুই দেবো না, শুধু এই কতিলা আর এই মিশরি। তো সকালবেলা খালি পেটে খেলে খুব ভালো হয়। পেট গরম হলে না কতিলার জল খেলে পেট ঠান্ডা থাকে, পেটটা ঠান্ডা থাকে, ভালো হয়। কতিলার তো অনেক গুণাগুণ আছে, তোমরা সবাই জানো। তো ওই সপ্তাহে একবার করেই কতিলা খাই। আর গরমের সময় তো অনেক কিছু শরবত টরবত খাই। তো এই কতিলাটা তাই খাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, সঙ্গে থেকে বন্ধুরা। আমি আগে না এটাকে একটু ঘেঁটে নিই, ভালো করে ঘেঁটে নিয়ে তারপরে আমি মিক্স করব। এই দেখো এটাকে ভালো করে চামচ দিয়ে না ঘেঁটে নিয়েছি আর ঢেলে দিলাম। দেখো, আর এখানে হচ্ছে কি মিশ্রির জলটা দিয়ে দেবো। আর নিচে যে মিশ্রিটা আছে ওটা আমি একটুখানি মানে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। এই দেখো জলটাও দিয়ে দিলাম। আর নিচে দেখো মিশ্রি আছে, দেখো অনেকটাই মিশ্রি আছে নিচে। এই যে এই মিশ্রিটাকে আমি হামনদিস্তার এটা দিয়ে না ভেঙে নেব। দেখো বাকি মিশ্রিটা থেতো করে নিলাম, এই দিয়ে দিলাম। আর একটু ঠান্ডা জল দেব, এই যে ফ্রিজে রাখা ঠান্ডা জলটা দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে খেলে না বেশ ভালোই লাগে। আর সকালবেলা খালি পেটে খেলে 3জন খাবো গো বন্ধুরা। আর এই আমার গ্লাসটা দেখেছি তো, কত বড় গ্লাস। আর আমি কাঁচের গ্লাস বার করলাম। আর বন্ধুরা এই পায়ে কোমরে ব্যথা নিয়ে না বন্ধুরা, এত সংসারের কাজ করতে করতে সকালবেলা এত কষ্ট হয় না। ঘুম চোখে উঠেই তো কাজ, মানে বাথরুম গিয়ে চোখে মুখে জল দিয়েই রান্নাঘরে চলে আসতে হয়। আর রান্নাঘরে ঢুকলে তো একদম চট করে বেরোনো যায় না। তো বন্ধুরা দেখো, সে নাতনি ঘুমাচ্ছে, ওকে ডাকতে হবে। তো এখন নালে সে উঠবে, অনেক দেরি করে উঠবে। আর জামাইও ঘুমাচ্ছে, ওদের ডেকে ওদেরকে দিয়ে দেবো। আর তারপরে আমি রান্নাঘরে রুটি তরকারি করবো, আলু কাটবো। তো আগে ওদেরকে দিয়ে দিই, ওরা আবার খেয়ে শুয়ে পড়বে। এই দেখো না যাচ্ছে এবারে। আমি দেখো এবারে একটা হাতে শরবত নেবো, দেয়াল ধরে ধরে আমাকে যেতে হবে। তো বন্ধুরা তোমাদের আর দেখাতে পারছি না, নাতনিকে দেখাচ্ছি তোমাকে, ঘুমাচ্ছে দেখো না কেমন করে। চলো, এই দেখো বন্ধুরা আমার নাতনি কেমন করে ঘুমায়, দেখো কতগুলো বালিশ নিয়ে শোয়, রেখেছো তো? ওই দেখো, এই দেখো বালিশ দিয়ে পুরো মুখ ঢেকে শোয়। এই দেখো, আসো না শোনো, না এই জলটা খেয়েছো, শরবতটা খেয়েছো, নাও। কতিলা কতিলা, পেট ঠান্ডা হবে। ওটো ওটো ওটো, উঠে পড়ো উঠে পড়ো, দাও দাও বাপন দাও। না মিষ্টি জল, মিষ্টি দিয়েছি, খাও। আবার শুয়ে পড়বে কিন্তু। ও 11টা 11:30টার সময় পড়তে যাবে। কটা পড়তে এখন যাবে? ও এখন উঠে গেছে, বলছে এখন পড়তে যাবো। তো এখন পড়তে চলে যাবে। আস্তে আস্তে খাওয়া, হ্যাঁ? আমি যাই নাকি গ্লাসটা নিয়ে যাব? এই দেখো বন্ধুরা, আমিও নিয়ে নিয়েছি, ওরাও খেয়ে নিয়েছে। এবারে আমিও খেয়ে নেব।
আলু চচ্চড়িটা হচ্ছে, যেহেতু এখন ওই শরবত কতিলার জল খাওয়া হয়েছে বলে 1 ঘন্টা পরে চা দেবো। তো দেখো এখানে আর ময়দা আর আটা। তো বন্ধুরা দেখো এখানে লিকার চা করে নিয়েছি, চাটা দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার আলু চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নেব। রুটিটাও করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার রুটিটাও হয়ে গেছে, আলু চচ্চড়ি হয়ে গেছে। এবারে আমি জামাইকে টিফিনটা দিয়ে দেবো, অফিস চলে যাবে। দেখো আমি টিফিনটাও গুছিয়ে দিয়েছি, টিফিনটা। তো বন্ধুরা দেখো চান করে পুজো করে পিছনের বারান্দার দিকে চলে এসেছি, জামা কাপড়গুলো তুলবো। নমস্কার বন্ধুরা, দিদুনানির ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো বন্ধুরা তোমাদের তো সকালবেলা দেখালাম রুটি করা, চা সব তো দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে ঘর মুছে চান করে কিছুটা জামা কাপড় ছিল হাতে কেচে অফ ক্যামেরা এগুলো করে নিয়ে পিছনের বারান্দায় চলে এসেছি। কালকের এই জামা কাপড়গুলো আমি মেশিনে কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। যদি 4 দিন থাকে তো 4 দিন এরম বারান্দায় থাকবে, কেউ তুলবে না, আমাকেই তুলতে হবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে দেয়াল ধরে ধরে এরম করেই আমাকে সব তুলতে হবে। আর দেখো এই জামা কাপড়গুলো হাতে কেচেছি, এইগুলো তুলে নিই আর এইগুলো আমি মেলে দেবো বন্ধুরা। আর তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে একটু শান্তিভাবে বসে খাবো। আর ছেলে 12টার মধ্যে ডিউটি যাবে, তারপরে আমার রান্না শুরু হবে। তো বন্ধুরা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর টিফিনটা নিয়ে সবে বসেছি। দিদির ছেলে চলে এসছে, তো তোমাদের সাথে আমি দেখাতে পারতাম দিদির ছেলেকে। ও দিদির ছেলে ক্যামেরার সামনে আসলো না, মাসি আমি সামনে যাব না, যাই হোক ও আসলো না। তো আমি কী করলাম, টিফিন রেখে দিয়ে আমি কী করলাম যে রান্নাঘরে যখন ঢুকিয়েই গেলাম আর টিফিনটা খেলাম না, ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আমি চলে আসলাম রান্নাঘরে। না রান্নারও দেরি হয়ে যাচ্ছে, আর ছেলেও 12টার সময় ও ভাত খেয়ে যাবে। তো আমি আর দেরি করলাম না, বসে গল্প করলে সময় চলে যাবে, টাইমে ভাত দিতে পারবো না ছেলেকে। তাই জন্য আমি চলে আসলাম, এসে ওর জন্য একটু চা বসিয়ে দিয়েছি। বলে দুধ চা, ও লিকার চা খায় না, দুধ চা। তো ডালটাকে আমি হালকা করে ভেজে একটু আদা দিয়ে দিলাম আর একটা ধুয়ে তেজপাতা দিয়ে দেবো। এইভাবে ডাল করো, খুব ভালো হবে। তো ডালটা তোমাদের একটু আমি শেয়ার করবো, সঙ্গে থেকো প্লিজ, দেখো ভালো লাগবে। আর এদিকে দেখো ডালটা বসিয়ে দিলাম, এদিকে চাটাও হচ্ছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি ডালটা ঢাকা দিয়ে দেব, আর একটু ফুটে গেলেই ডালটা ঢাকা দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো পাড়ায় এসেছিলো শাক নিয়ে, একটু পটলও নেব বলে। তো দেখি পটলগুলো খুবই ছোট ছোট। দেখো আমি একটু মোটা মোটা পটল হয় না, ওই পালায় যে পটলগুলো হয়, তো ওই মাচার পটল আমি চেয়েছিলাম, কিন্তু নেই সে পটল। আর দেখবে সাদা সাদা একটা পটল হয় না, একটা প্লেন গা, আর এই পটলগুলো সেরকম একটা ভালো লাগে না। তাও নেই, মামার চাতে কানা মামাই ভালো। তাই জন্য আমি কি করলাম যে আর কখন সবজিওয়ালা আসবে কি না আসবে, দরকার নেই ভাই টেনশন। তো ডাল, আলু পোস্ত, পটল ভাজা, শাক ভাজা, আমের চাটনি, পাঁপড় ভাজা এই সমস্ত করব। যেহেতু নিরামিষ হলে একটু ঝামেলা বেশি হয়, কী করব, কী কারোকে খেতে দেবো এসব চিন্তা। তো শাকগুলো একদম শুকিয়ে গেছিলো রোদের মধ্যে, তো শাকটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আগে তো আমাদের পুকুরে এই সব শাক আমরা তুলেই খেতাম, কিনে খেতে হতো না। আর দেখো এই যে এই পাঁপড়টা আমরা একটা লুজ মানে প্যাকেটই পাঁপড়, তো এখানে 250 গ্রাম পাঁপড় আছে। এখানে অনেকটাই থাকে পাঁপড়, তো 250 কিনে নিয়ে এসে এই পাঁপড় ভাজা করব। আর আর এই শাক ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আর দেখো এর মধ্যে 2টো আম নিয়ে নেব, 2টো আম দিয়ে আর করবো তোমার চাটনি বানাবো। আর গরমের সময় একটু চাটনি টাটনি হলে ভাত খেতে ভালোই লাগে, আর নিরামিষ দিনে তো ভালোই লাগে। নিরামিষ আর আমিষের দিনে চাটনি করলে বেশ ভালোই লাগে। তো আর বাকি আমগুলো আমি এই তেল মশলা আচার মানে বানাবো, আমি টক ঝাল তেল আম আচার বানাবো। তো ওই জন্য আমি আর এতটা 2 কেজি আম কিনে নিয়েছি, 500 পটল। আর শাক ছিল না, আমি 3টি শাকই নিলাম। আর শাকটা কী বলো তো বন্ধুরা, রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করি আমি। যেহেতু আজকে মঙ্গলবার, আমি শাকটা কী করবো বলো তো বন্ধু, শুধু লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো। তো খেতে খুবই ভালোই হয়, খারাপ হয় না। শুধু শুকনো লঙ্কা ফোড়ন আর কাঁচা লঙ্কাও দেবো, দিয়ে ভাজা করলে ভালোই টেস্টি হয়। তো ভালো করে শাকটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি বন্ধুরা, সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখো। আর একটা লাইক করে আমার পাশে থেকো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেলটা অন করে দিও। যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তা তোমাদের
এতদিন আমার পাশে থাকার জন্য, এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা বন্ধুরা। এইভাবে আমার পাশে থেকো, আর আমিও আছি তোমাদের পাশে বন্ধুরা। আর থাকো সঙ্গে। আর ডালটা হচ্ছে, ভাতটা হচ্ছে, আমি শাকটা কেটে পটলটা কেটে নিয়ে আসি। ডালটা আমি সোমবার দিয়ে দেবো, ভাতটা হয়ে গেছে, ভাতের মাড় ডাল দেবো। আর দেখো আলু পোস্ত দেখো কেটে নিয়েছি, নিরামিষ হবে আজকে। তো সঙ্গে থাকো বন্ধুরা, ভাতের মাঠটা গেলে নিয়ে আস। তো বন্ধুরা দেখো ডাল করা মানে ফোড়ন দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ডাল যদি বন্ধুরা এইভাবে করো না, আমাদের মুগ ডাল অনেক রকম করেই করি, তো এটা খুব টেস্টি হয়। নিরামিষ দিনে খুব সহজ করে এই ডাল রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর ফোড়নটা যতটা মানে ভাজা হবে ততটাই খেতে ভালো হবে। তো ডালটা দেখো এই যে এরকম ছ্যাঁক করে ডালটা হয় না, এইটাই ভালো ডালের টেস্টটা হয়। তোমার চাইলে মিষ্টি দিতে পারো, ঘি দিতে পারো, কিন্তু কিছু দেবো না, এইভাবেই করবো। আর এবারে আমি আলু পোস্তটা করে নেব। ডালটা একটু ফুটে যাক, ফুটে গেলে আর আলু নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আলু পোস্তটা প্রায় আমার হয়ে এসছে। আর এদিকে পটলটা আমি কেটে নিয়েছি। দেখো পটলটা আমি কেটে নিয়েছি। পটলটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর আমি পাঁপড়টা ভেজে নেব, ওই তেলেই পটলটা ভাজবো। তো ততক্ষণ পটলটা নরম হয়ে যাবে। নুন হলুদ মাখিয়ে রাখলে কী হয় বন্ধুরা, পটল ভাজাটা টেস্টি হয়। আর এদিকে দেখো এই যে বড়ো সাইজের পাঁপড় নিয়ে নিয়েছি। পাঁপড়টাকে ছোটো ছোটো টুকরো করে নেব, মানে 5-6 পিস করে নেব। বড়ো পাঁপড় এটা, এই পাঁপড়টাই খেতে আমার ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে। তো এই পাঁপড়টা ছোটো ছোটো পিস পিস করে নেব। আর পোস্তটা হয়ে যাবে। এটা দেখো পোস্তটা আমার হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আর ছেলেও খেয়ে বেরোবে, মানে 12টার মধ্যে ওকে খেতে দিতে হবে। এখন বাজে ওই 11টা 25। দেখো আমার পোস্তটা হয়ে গেছে, বেশ ঝাল ঝাল করে করেছি পোস্তটা। দেখো এখানে 4টে পাঁপড় নিয়েছি, আর একটা পাঁপড় 4 পিস করেছি। পাঁপড়গুলো এবার ভেজে নেব। আর এদিকে দেখো পটলটা নুন হলুদ মাখিয়ে রেখে দিই। তো পাঁপড়টা বন্ধুরা এবার ভেজে নেব। তো বন্ধুরা দেখো পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে। একটা পলি প্যাকে করে রেখে দেবো, একটু ঠান্ডা হয়ে যাক। মানে গরম আছে তো, প্লাস্টিকের মধ্যে রাখলে প্লাস্টিকটা গলে যাবে। আর এদিকে আমি পটলটা ভেজে নেব। পটলটা আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা পাঁপড়টা আমি এই যে ভেজে, আর এই যে দাঁড়া এর মধ্যে রেখে দেবো, ভালো করে ঢেকে দেব। এই দেখো পাঁপড়টা দিয়ে একটু ঢেকে রেখে দেবো, তাহলে এবারে দেখো বন্ধুরা শাকটা ভালো করে বেছে পরিষ্কার করবো, ততক্ষণ পটল ভাজাটা হচ্ছে। তো দেখো বন্ধুরা পটল ভাজাটা হচ্ছে। এদিকে মালের গাড়ি এসছে, ওই শাক বানাই না, ওই মালের গাড়ি এসছে, গিয়ে 3 বস্তা মাল বাইরে মানে রাখলাম বসে বসে। আর দেখে একটু ছেলেকে ফোন করে নিই, ও আসে 12টায়, বললো 12টা বাজে। তো বন্ধুরা দেখো ছেলেকে তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিয়েছি। এখনও শাক ভাজাটা হয়নি, ওকে শাক ভাজাটা আর আমি চাটনিটা করতে পারলাম না, এখন টাইম হলো না। তো ছেলে খেতে বসে যাবে, ছেলে চলে যাবে, মানে ডিউটি আছে, বেরোবে, তাই জন্য ছেলেকে খেতে দিয়ে দিলাম। শাক ভাজা বন্ধুরা ছেলেকে খেতে দিয়ে চলে এসছে। আমাকে অনেক আগেই ফোন করে দিয়েছিল যে গাড়ি আসছে, মালগুলো বারান্দায় বাড়বো, কোন দিকে যাবো বলতে পারবো হয়ে যায়, মানে কোন দিকটা সামলাবো নিজের পেরে উঠি না। তাড়াতাড়ি করে এসে মানে গেটটা খুলে দিলাম ছেলেকে খেতে দিয়ে। এবার দেখো ওই যে গাড়ির মধ্যে উঠছে, উঠে ওই যে মালটা কোম্পানি থেকে নিয়ে সেটাকে নামাবে, ওটাকে নামিয়ে তারপরে এই যে মালগুলো যে বাইরে দেখছে পড়ে আছে, এগুলো হয়ে গেছে, এগুলো নিয়ে যাবে। তো এতটাই রোদ্দুর, ওরা এসে একটু বসেছিল, বসে তারপরে মালগুলোকে ইয়ে দিচ্ছে আমাকে। এটা সুতো কাটা মাল, তো সুতো কাটা মাল হলেই কম আসে, আর করতে অনেকটা সময় লেগে যায়। আর বোতাম লাগানো মালে অতটা সময় লাগে না, দেখো কত মাল হয়ে যায়। তো ওই যে মালগুলো আমার বারান্দায় 2 বস্তা রাখছে, 3 বস্তা মাল আমার 4 জনের করি এখানে, তো 4 জনেই করবো। তো 2 বস্তা এখানে দিয়েছে, আর 1 বস্তা ওই সোজাসুজি দেখছো গেটটা আছে ওইদিকে, মানে 1 বস্তা রেখেছে। তো মালগুলো এই যে ইনি এখানে আমাদের পাড়ারই, উনি কোম্পানি থেকে কন্ট্যাক্ট নিয়ে নেয় মালের,
এই যে দাদা কোম্পানি থেকে মানে অর্ডারটা নেয়, নিয়ে আমাদের দিয়ে সব কাজ করায়। তো আমি সংসারের কাজ করে যে একটুখানি সময় থাকে হাতের, যখন একটুখানি সময় থাকে তখন এই কাজগুলো করি। কিন্তু সময় থাকে না, মানে যেটা দায়িত্ব নিই সেই দায়িত্বটাকে আমি পালন করার চেষ্টা করি। তো এই মালগুলো হয়ে গেছে, এই মালগুলো তুলে নিচ্ছে। আর আমাকে অনেকক্ষণ আগেই এসে বলেছে জল খাবো। তো দেখো শুধু তো জল দেওয়া যায় না, তো এরকম দেখো এই বাতাসাগুলো অনেক বড় বড়। যখনই আমার বাড়িতে কেউ আসে সবসময় তো মিষ্টি আমাদের ঘরে থাকে না, আর আমরা মিষ্টি খেতে খুবই ভালোবাসি, মিষ্টি খাওয়া হয়ে যায়, থাকে না আমাদের ফ্রিজে। তো বাতাসা জলটা আমি রেখে দিই, কেউ জল চাইলে কি আমি বাতাসা জলটা অন্তত দিতে পারি। তো এরা চেয়েছে, তো এত বড় বড় বাতাসা বললো ভেঙে দাও। তা আমি ভয়েস দিচ্ছি বন্ধুরা, বলছে বাতাসাটা ভেঙে দাও। তো একটা বাতাসা দুজনা দু আধখানা করে খেলো, মানে খাবে। আর দেখে দেখো মাল তোলা হয়ে তালা লাগিয়ে দিয়েছে। আর ওটা জল খাবে, জল খাওয়ার ভিডিওটা তোমাদের আর দেখাতে পারলাম না। দেখো গাড়ি চলে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করো, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই।